হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে দেখো, আজকে আমরা ডেসিমেল এবং অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা থেকে কিভাবে বিসিডি কোডে রূপান্তর করা যায় তা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, প্রথমে একটা সংখ্যা লিখলাম 591 ডেসিমেল একটা সংখ্যা আছে, এটা বিসিডি কোডে রূপান্তর করব। একটা জিনিস মনে রাখবা যে বিসিডি কোডের ফুল রূপটা কি আগে আমাদের জানতে হবে। বিসিডি মানে কি, যে বাইনারি কোডেড ডেসিমাল। ঠিক আছে, যদি পরীক্ষা তোমাদের এমসিকিউ আসে তাহলে লিখবা যে বিসিডি কোডের পুনরূপ কি, বাইনারি কোডেড ডেসিমেল। ঠিক আছে, তাহলে দেখো, বিসিডি কোডে যদি কোনো একটা সংখ্যাকে যদি বিসিডি কোডে রূপান্তর করতে হয় তাহলে কি করতে হবে, অবশ্যই ডেসিমেল সংখ্যাকে কিভাবে করতে হবে, বাইনারিতে রূপান্তর করতে হবে। কিভাবে, ডেসিমেল যে সংখ্যাটা থাকবে এটা কিভাবে লিখতে হবে, বাইনারিতে লিখতে হবে। তাহলে আমি যদি কোনো একটা সংখ্যাকে যদি বিসিডি কোডে রূপান্তর করি, এটা যেই সংখ্যায় থাকুক না কেন, আমার কি করতে হবে, আগে আমার এই যেই সংখ্যায় থাকুক ডেসিমেল সংখ্যা আগে আমরা রূপান্তর করব, তারপরে আমরা ডেসিমেল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করব। ঠিক আছে, তাহলে দেখো, আরেকটা জিনিস মনে রাখবা যে বিসিডি কোড করার জন্য আমার 4 বিট নিতে হয়। বাইনারি সংখ্যা কয় বিট নিতে হয়, 4 বিট। বিসিডি কোড নেওয়ার জন্য আমার বাইনারি সংখ্যা 4 বিটে করতে হয়। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা যে বিসিডি কোড করার জন্য আমার বাইনারি সংখ্যা 4 বিটের নিতে হয়। ঠিক আছে, 4 বিটের নিতে হয়। তাহলে দেখো, তাহলে আমরা করা শুরু করি। এখন 591 দেওয়া আছে, তাই না? তাহলে ধরো 591 দেওয়া, এটা আমরা কি করব, বিসিডি কোড লিখবো। এখন 591 যদি আমরা বিসিডি কোডটা লিখি, তখন আমরা কি করতে পারি, এটা কত দেওয়া আছে তোমার, ধরো বেস কত, 10 দেওয়া, তাই না? তাহলে আমরা আরেকটা জিনিস মাথায় রাখবা যে ডেসিমেল সংখ্যা থেকে বিসিডি কোড সরাসরি করা যায়, কোনো সমস্যা নেই। ডেসিমেল সংখ্যা থেকে বিসিডি কোড সরাসরি করা যায়, কিন্তু অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা থেকে বিসিডি কোড সরাসরি করা যায় না। করা যায় কখন, তোমরা কি করবা, এই অক্টাল সংখ্যাকে ডেসিমেলে করবা, ডেসিমেলে করার পরে, ঠিক আছে, অক্টাল সংখ্যাকে ডেসিমেলে সংখ্যায় করার পরে তখন আমরা বিসিডি কোড করব। তাহলে দেখো, আগে আমরা ডেসিমেল থেকে আমরা বিসিডি কোডটা করতেছি। কত, 591, তাই না? তাহলে 591 আমরা কি করব, সুন্দরভাবে আলাদাভাবে লিখবো। 591 আমরা আলাদাভাবে লিখলাম। তাহলে আমরা তো জানি যে এই 591 আমার ডেসিমেল সংখ্যা। ঠিক আছে, এখন এই 591 জন্য কয় বিট করে নিতে হবে, 4 বিট করে নিতে হবে। দেখো, 4 বিট করে নিলে কি হয়, আমরা কোন পদ্ধতি ব্যবহার করব, কোড পদ্ধতি। তাহলে 4 বিট নিলে 4 বিটটা কি কি, 8421 না, এরকম একটা কোড না 4 বিটের। কত, আবার বলি, 8421, এরকম 4টা বিট না। এবার বলো তো 1 এর জন্য, 1 তো এদিকে, তাই না? তাহলে 1 এই জায়গায় 1 উপস্থিত আছে, তাই না? তাহলে 1 এর জন্য কি 1ই। এবার বাকি 3টা কি আছে, শূন্য আছে, সংখ্যা আছে, দরকার নেই, তাহলে 4টা শূন্য। তাহলে কি হবে, আমার হইতেছে 3টা শূন্য আর একটা হইতেছে কি 1, 4 বিটের জন্য। সেম একই ভাবে আমি যখন 2 নিতেছি, দেখো তো 2 এই জায়গায় কত আছে, 9 না, এই জায়গায় কত, 9। তাহলে 9 কোন দুইটা সংখ্যা যোগ করলে 9 হয়, 8 আর কত, 8 আর 2 হয় কত, 10 হয়, তাই না? তাহলে 8 আর 1 যোগ করলে কত হয়, 9 হয়। মাঝখানে দুইটা কি হবে, শূন্য হবে। তাহলে মাঝখানে দুইটা শূন্য, পরে আমার 1। ঠিক আছে, সেম একই ভাবে কত, 5। তাহলে 4 আর 1 যোগ করলে 5 হয়। তাহলে প্রথমটা হবে 0, তারপরে 1, তারপরে 1। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সারটা কি লিখতে পারি, অ্যান্সার লিখতে পারি 0 1 1 0 1 0 0 1, 3টা 0 1। এবং মনে রাখবা কি করতেছি, আমি বিসিডি করতেছি, তাই না? কেউ ইচ্ছা করে এই জায়গায় আবার কি তুমি বাইনারি লিখে দিও না। ঠিক আছে, এই জায়গায় রাখবে কি বিসিডি, বেসটা কি হবে, বিসিডি কোডের বেস কি হবে, বিসিডি। মনে থাকবে এটা, বিসিডি কোডের বেস কি হবে, বিসিডি হবে। ওকে, এবার দেখো, সেম আমরা এটা যেভাবে করলাম আর কি বিসিডি কোডটা, সেম একই ভাবে যদি আমরা এটা তো ডেসিমেল থেকে করলাম। ধর আমার হেক্সাডেসিমেল কত, অক্টাল একটা সংখ্যা আছে, কত, অক্টাল সংখ্যা। তাহলে অক্টাল সংখ্যা, তাহলে আমরা জানি যে অক্টাল সংখ্যা থেকে বিসিডি কোড করা যায় না, সরাসরি করা যায় না। তাহলে আমরা কি করব, আগে আমরা অক্টাল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। ঠিক আছে, কিভাবে রূপান্তর করব, ওই যে পাওয়ার পদ্ধতি শিখাইছিলাম, যে অক্টাল সংখ্যা যদি ডেসিমেল সংখ্যায় রূপান্তর করি তখন আমরা কি করব, তখন আমরা লিখতে পারি পাওয়ার পদ্ধতি। আমরা এই 1 2 এবং 3, ঠিক আছে, এভাবে লিখলে আমরা জানি যে 3 এর পাওয়ার কত হয় 0, আর এই 2 এর পাওয়ার কত হয় 1, 1 এর পাওয়ার কত হয় 2 হয়। তখন আমরা কি লিখি, এই 1 গুণ এই বেস কত 8, আর এই 1 এর পাওয়ার কত 2, প্লাস এই 2 গুণ
বেস কত 8 আর 2 এর উপর পাওয়ার কত 1 প্লাস 3 গুণ বেস 8 তার 3 পাওয়ার কত 0। তখন আমরা করলে কত হয় 8 কত হয় 64, 8 কত 64 হয় প্লাস আর এদিকে হইতেছে 8 দুগুণে কত 16 আর এদিকে হইতেছে কত পাওয়ার 8 এর পাওয়ার 0 হলে তার মান কত 1, 1 আর 3 যোগ করলে কত হয় 3। যদি আমি যোগ করি টোটাল তাহলে আমার মান হবে কত 83, কত হয় 83। এটা আমরা কি করলাম ডেসিমাল সংখ্যা রূপান্তর করলাম। তাহলে আমরা কি করলাম এটা হচ্ছে তোমার পজিশন লিখতে পারো, পজিশন, ঠিক আছে। আর এটা কি এটা হচ্ছে নিজস্ব মান, নিজস্ব মান লিখতে পারো। তাহলে আমরা কি করলাম এই অক্টাল সংখ্যাকে আমরা ডেসিমেলে রূপান্তর করলাম, ঠিক আছে। এখন আমরা এই ডেসিমেল থেকে কি করব বিসিডি কোড করব। এখন ডেসিমেল থেকে কি করব বিসিডি কোড। তার ধরে এদিকে লিখতেছি এখন ডেসিমেল যে সংখ্যাটা আছে ডেসিমেল সংখ্যা কত 83, বেস কত 8। যখন আমি এটা করব তখন কি লিখতে পারি দেখো এই 8 লিখলাম, পরে কি লিখলাম 3 লিখলাম, বেস কত 10। এখন 8 আছে আর কত আছে 3 আছে, তাই না। এবার বলো তো 3 কি করলে 3 হয়, এই দেখো 2 আর 1 যোগ করলে কত হয় 3 হয় না, 2 আর 1 যোগ করলে 3, তাহলে বাকি দুটো কি শূন্য, তাহলে দুইটা শূন্য আর এই কত হইতাছে 1 1। এবার 8 দেখো প্রথমে 8 আছে তাহলে 1 আর বাকি তিনটা কি শূন্য, বাকি তিনটা শূন্য দিলাম। ওকে, তাহলে আমি অ্যানসারটা কি লিখতে পারি, অ্যানসার হইতেছে আমার কত 1 0 0, তিনটা 0 4 আর দুইটা 0 1। এটা বেসটা কি হবে, বেসটা হবে বিসিডি। তাহলে একটা জিনিস মনে রাখবা অক্টাল থেকে সরাসরি বিসিডি কোড করা যায় না, অক্টালকে কি করতে হবে ডেসিমেলে রূপান্তর করতে হবে, তারপরে ডেসিমেল থেকে বিসিডি কোড। তাহলে আমার অ্যানসার হচ্ছে বিসিডি, ঠিক আছে এটা। তাহলে আমরা আগে কি করলাম এই অক্টাল সংখ্যাটাকে আমরা কি করলাম ডেসিমেলে রূপান্তর করলাম, ডেসিমেল সংখ্যাটাকে আমরা কি করলাম বিসিডি কোডে রূপান্তর করলাম, ঠিক আছে। এইবার দেখো আমরা পরবর্তীতে কি লিখতে পারি, যেমন 2b দেওয়া আছে একটা সংখ্যা, তাই না। একটা সংখ্যা কি 2b, 2b মানে কি হেক্সাডেসিমাল একটা সংখ্যা, এটাকে আমরা কি করব বিসিডি কোডে রূপান্তর করব। তাহলে বিসিডি কোডে রূপান্তর করতে হলে 2b কে আগে কি করতে হবে, এই 2b লিখলাম, 2b এর আগে কি করতে হবে এটা আমার ডেসিমেলে বানাইতে হবে, তাই না। তো ডেসিমেলে 2 লিখলাম আলাদা, b লিখলাম। আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রথমটার পাওয়ার 0, পরেরটার পাওয়ার কত 1, আর যেগুলো লিখলাম এগুলোকে বলা হয় পজিশন, এগুলো কি পজিশন, আর এগুলো কি নিজস্ব মান, লিখলেও চলে না লিখলেও চলে, ঠিক আছে নিজস্ব মান। তাহলে দেখো এই 2 আর বেস কত 16, পাওয়ার কত 1 প্লাস এই b লিখলাম, তার বেস হচ্ছে 16, পাওয়ার হচ্ছে তোমার 0। তাহলে দেখো কত লাগে হইতেছে 16 দুগুণে কত হইতেছে 32, আর এদিকে এর পাওয়ার 0 মানে তার মান কত 1, আর আমরা জানি b মানে 11, তাহলে কত হইতেছে তোমার 43। তাহলে এখন আমি যদি 2b হেক্সাডেসিমাল সংখ্যাকে যদি আমি ডেসিমেলে রূপান্তর করি তাহলে 43 হয়। এখন আমরা কি করব এই 43 এর কি করব বিসিডি কোড লিখব। তাহলে 43 বেস 10 এটা কি করব বিসিডি কোড। তাহলে আমরা লিখি 4 তারপরে তোমার 3 বেস হচ্ছে 10, তাই না। তাহলে দেখো এই 4 এর জন্য চারটা মান পাবো, 3 এর জন্য চারটা মান। তো 4 কি হয় দেখো এই যে 4 আছে আর দুই সাইডে কি আছে এদিকে একটা শূন্য হবে 4 এর জন্য 1 আর এদিকে 0 শূন্য। সেম একই ভাবে যদি 3 হয় এই দুটো যোগ করলে 3 হয়, তাহলে যেই দুটো যোগ করলে 3 হয় এই বাকি দুটো শূন্য আর এই দুটো 1। ওকে, তাহলে কত হইতেছে 0 0 1 1 আর 0 0 1 1, ঠিক আছে। এটা কি একক হচ্ছে আমার বিসিডি। তাহলে আমার বেসটা কত হবে বিসিডি, একেবারে ইজি না। একটা জিনিস মনে রাখবা যে বিসিডি কোড যদি তোমরা জানা থাকে তোমাদের তাহলে এমসিকিউর জন্য অনেক, যেহেতু বিসিডি কোডটা অনেক ইম্পর্টেন্ট আর এগুলো পরীক্ষায় আর জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে দেখো আজকে আমরা ডেসিমেল এবং অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা থেকে কিভাবে বিসিডি কোডে রূপান্তর করা যায় তা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো প্রথমে একটা সংখ্যা লিখলাম 591 ডেসিমেল একটা সংখ্যা আছে, এটা বিসিডি কোডে রূপান্তর করব। একটা জিনিস মনে রাখবা যে বিসিডি কোডের ফুল রূপটা কি আগে আমাদের জানতে হবে। বিসিডি মানে কি যে বাইনারি কোডেড ডেসিমাল, ঠিক আছে। যদি পরীক্ষা তোমাদের এমসিকিউ আসে তাহলে লিখবা যে বিসিডি কোডের ফুলরূপ কি বাইনারি কোডেড ডেসিমেল, ঠিক আছে। তাহলে দেখো বিসিডি কোডে যদি কোনো একটা সংখ্যাকে যদি বিসিডি কোডে রূপান্তর করতে হয় তাহলে কি করতে হবে, অবশ্যই
ডেসিমেল সংখ্যাকে কিভাবে করতে হবে, বাইনারিতে রূপান্তর করতে হবে। কিভাবে? ডেসিমেল যে সংখ্যাটা থাকবে এটা কিভাবে লিখতে হবে, বাইনারিতে লিখতে হবে। তাহলে আমাদের, আমি যদি কোনো একটা সংখ্যাকে যদি বিসিডি কোডে রূপান্তর করি, এটা যেই সংখ্যায় থাকুক না কেন, আমার কি করতে হবে, আগে আমার এই যেই সংখ্যায় থাকুক ডেসিমেল সংখ্যা আগে আমরা রূপান্তর করব, তারপরে আমরা ডেসিমেল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করব। ঠিক আছে? তাহলে দেখো আরেকটা জিনিস মনে রাখবা যে বিসিডি কোড করার জন্য আমার 4 বিট নিতে হয়। বাইনারি সংখ্যা কয় বিট নিতে হয়? 4 বিট। বিসিডি কোড নেওয়ার জন্য আমার বাইনারি সংখ্যা 4 বিটে করতে হয়। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা যে বিসিডি কোড করার জন্য আমার বাইনারি সংখ্যা 4 বিটের নিতে হয়। ঠিক আছে? 4 বিটের নিতে হয়। তাহলে দেখো, তাহলে আমরা করা শুরু করি। এখন 591 দেওয়া আছে, তাই না? তাহলে ধরো 591 দেওয়া, এটা আমরা কি করব, বিসিডি কোড লিখবো। এখন 591 যদি আমরা বিসিডি কোডটা লিখি, তখন আমরা কি করতে পারি, এটা কত দেওয়া আছে তোমার, ধরো বেস কত, 10 দেওয়া, তাই না? তাহলে আমরা আরেকটা জিনিস মাথায় রাখবা যে ডেসিমেল সংখ্যা থেকে বিসিডি কোড সরাসরি করা যায়, কোনো সমস্যা নেই। ডেসিমেল সংখ্যা থেকে বিসিডি কোড সরাসরি করা যায়, কিন্তু অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা থেকে বিসিডি কোড সরাসরি করা যায় না। করা যায় কখন? তোমরা কি করবা, এই অক্টাল সংখ্যাকে ডেসিমেলে করবা, ডেসিমেলে করার পরে, ঠিক আছে, অক্টাল সংখ্যাকে ডেসিমেলে সংখ্যায় করার পরে তখন আমরা বিসিডি কোড করব। তাহলে দেখো আগে আমরা ডেসিমেল থেকে আমরা বিসিডি কোডটা করতেছি। কত? 591, তাই না? তাহলে 591 আমরা কি করব, সুন্দরভাবে আলাদাভাবে লিখবো। 591 আমরা আলাদাভাবে লিখলাম। তাহলে আমরা তো জানি যে এই 591 আমার ডেসিমেল সংখ্যা। ঠিক আছে? এখন এই 591 জন্য কয় বিট করে নিতে হবে? 4 বিট করে নিতে হবে। দেখো 4 বিট করে নিলে কি হয়, আমরা কোন পদ্ধতি ব্যবহার করব, কোড পদ্ধতি। তাহলে 4 বিট নিলে 4 বিটটা কি কি, 8421 না, এরকম একটা কোড না 4 বিটের? কত, আবার বলি, 8421, এরকম 4টা বিট না? এবার বলো তো 1 এর জন্য, 1 তো এদিকে, তাই না? তাহলে 1 এই জায়গায় 1 উপস্থিত আছে, তাই না? তাহলে 1 এর জন্য কি 1ই। এবার বাকি 3টা কি আছে, শূন্য আছে, সংখ্যা আছে, দরকার নেই, তাহলে 4টা শূন্য। তাহলে কি হবে আমার, হইতেছে 3টা শূন্য আর একটা হইতেছে কি 1, 4 বিটের জন্য। সেম একই ভাবে আমি যখন 2 নিতেছি, দেখো তো 2 এই জায়গায় কত আছে, 9 না? এই জায়গায় কত, 9। তাহলে 9 কোন দুইটা সংখ্যা যোগ করলে 9 হয়? 8 আর কত, 8 আর 2 হয় কত, 10 হয়, তাই না? তাহলে 8 আর 1 যোগ করলে কত হয়, 9 হয়। মাঝখানে দুইটা কি হবে, শূন্য হবে। তাহলে মাঝখানে দুইটা শূন্য, পরে আমার 1। ঠিক আছে? সেম একই ভাবে কত, 5। তাহলে 4 আর 1 যোগ করলে 5 হয়। তাহলে প্রথমটা হবে 0, তারপরে 1, তারপরে 1। ঠিক আছে? তাহলে আমরা অ্যানসারটা কি লিখতে পারি? অ্যানসার লিখতে পারি 0 1 1 0 1 0 0 1, 3টা 0 1। এবং মনে রাখবা কি করতেছি, আমি বিসিডি করতেছি, তাই না? কেউ ইচ্ছা করে এই জায়গায় আবার কি তুমি বাইনারি লিখে দিও না। ঠিক আছে? এই জায়গায় রাখবে কি বিসিডি। বেসটা কি হবে, বিসিডি কোডের বেস কি হবে, বিসিডি। মনে থাকবে এটা, বিসিডি কোডের বেস কি হবে, বিসিডি হবে। ওকে, এবার দেখো সেম আমরা এটা যেভাবে করলাম আর কি বিসিডি কোডটা, সেম একই ভাবে যদি আমরা এটা তো ডেসিমেল থেকে করলাম, ধর আমার হেক্সাডেসিমাল কত, অক্টাল একটা সংখ্যা আছে, কত, অক্টাল সংখ্যা। তাহলে অক্টাল সংখ্যা, তাহলে আমরা জানি যে অক্টাল সংখ্যা থেকে বিসিডি কোড করা যায় না, সরাসরি করা যায় না। তাহলে আমরা কি করব, আগে আমরা অক্টাল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। ঠিক আছে? কিভাবে রূপান্তর করব, ওই যে পাওয়ার পদ্ধতি শিখাইছিলাম, যে অক্টাল সংখ্যা যদি ডেসিমেল সংখ্যায় রূপান্তর করি, তখন আমরা কি করব, তখন আমরা লিখতে পারি পাওয়ার পদ্ধতি। আমরা এই 1 2 এবং 3, ঠিক আছে, এভাবে লিখলে আমরা জানি যে 3 এর পাওয়ার কত হয় 0, আর এই 2 এর পাওয়ার কত হয় 1, 1 এর পাওয়ার কত হয় 2 হয়। তখন আমরা কি লিখি, এই 1 গুণ এই বেস কত 8, আর এই 1 এর পাওয়ার কত 2, প্লাস এই 2 গুণ বেস কত 8, আর এই 2 এর উপর পাওয়ার কত 1, প্লাস 3 গুণ বেস 8, তার 3 এর পাওয়ার কত 0। তখন আমরা করলে কত হয়, 8 কত হয় 64, 8 কত 64 হয়, প্লাস আর এদিকে হইতেছে 8 দুগুণে কত 16, আর এদিকে হইতেছে কত, পাওয়ার 8 এর পাওয়ার 0 হলে তার মান কত 1, 1 আর 3 যোগ করলে কত হয় 3। যদি আমি যোগ করি টোটাল, তাহলে আমার মান হবে কত 83। কত হয় 83। এটা আমরা কি করলাম, ডেসিমেল সংখ্যা রূপান্তর করলাম। তাহলে আমরা কি করলাম, এটা হচ্ছে তোমার পজিশন লিখতে পারো, পজিশন, ঠিক আছে। আর এটা কি, এটা হচ্ছে নিজস্ব মান লিখতে পারো। তাহলে আমরা কি করলাম, এই অক্টাল সংখ্যাকে
আমরা ডেসিমেলে রূপান্তর করলাম, ঠিক আছে। এখন আমরা এই ডেসিমেল থেকে কি করব, বিসিডি কোড করব। এখন ডেসিমেল থেকে কি করব, বিসিডি কোড। তার ধরে এদিকে লিখতেছি, এখন ডেসিমেল যে সংখ্যাটা আছে, ডেসিমেল সংখ্যা কত, 83, বেস কত 8। যখন আমি এটা করব তখন কি লিখতে পারি, দেখো এই 8 লিখলাম, পরে কি লিখলাম, 3 লিখলাম, বেস কত 10। এখন 8 আছে আর কত আছে, 3 আছে, তাই না। এবার বলো তো 3 কি করলে 3 হয়, এই দেখো 2 আর 1 যোগ করলে কত হয়, 3 হয় না। 2 আর 1 যোগ করলে 3, তাহলে বাকি দুইটা কি শূন্য, তাহলে দুইটা শূন্য আর এই কত হইতাছে 1 1। এবার 8 দেখো প্রথমে 8 আছে, তাহলে 1 আর বাকি তিনটা কি শূন্য, বাকি তিনটা শূন্য দিলাম। ওকে, তাহলে আমি অ্যানসারটা কি লিখতে পারি, অ্যানসার হইতেছে আমার কত 1 0 0, তিনটা 0, আর দুইটা 0 1। এটা বেসটা কি হবে, বেসটা হবে বিসিডি। তাহলে একটা জিনিস মনে রাখবা, অক্টাল থেকে সরাসরি বিসিডি কোড করা যায় না। অক্টালকে কি করতে হবে, ডেসিমেলে রূপান্তর করতে হবে, তারপরে ডেসিমেল থেকে বিসিডি কোড। তাহলে আমার অ্যানসার হচ্ছে বিসিডি, ঠিক আছে। এটা তাহলে আমরা আগে কি করলাম, এই অক্টাল সংখ্যাটাকে আমরা কি করলাম, ডেসিমেলে রূপান্তর করলাম, ডেসিমেল সংখ্যাটাকে আমরা কি করলাম, বিসিডি কোডে রূপান্তর করলাম, ঠিক আছে। এইবার দেখো আমরা পরবর্তীতে কি লিখতে পারি, যেমন 2b দেওয়া আছে একটা সংখ্যা, তাই না। একটা সংখ্যা কি 2b, 2b মানে কি হেক্সাডেসিমাল একটা সংখ্যা, এটাকে আমরা কি করব, বিসিডি কোডে রূপান্তর করব। তাহলে বিসিডি কোডে রূপান্তর করতে হলে 2b কে আগে কি করতে হবে, এই 2b লিখলাম, 2b এর আগে কি করতে হবে, এটা আমার ডেসিমেলে বানাইতে হবে, তাই না। তাহলে ডেসিমেলে 2 লিখলাম আলাদা, b লিখলাম। আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রথমটার পাওয়ার 0, পরেরটার পাওয়ার কত 1, আর যেগুলো লিখলাম এগুলোকে বলা হয় পজিশন। এগুলো কি পজিশন, আর এগুলো কি নিজস্ব মান, লিখলেও চলে না লিখলেও চলে, ঠিক আছে, নিজস্ব মান। তাহলে দেখো এই 2 আর বেস কত 16, পাওয়ার কত 1, প্লাস এই b লিখলাম, তার বেস হচ্ছে 16, পাওয়ার হচ্ছে তোমার 0। তাহলে দেখো কত লাগে হইতেছে, 16 দুগুণে কত হইতেছে 32, আর এদিকে এর পাওয়ার 0 মানে তার মান কত 1, আর আমরা জানি b মানে 11, তাহলে কত হইতেছে তোমার 43। তাহলে এখন আমি যদি 2b হেক্সাডেসিমাল সংখ্যাকে যদি আমি ডেসিমেলে রূপান্তর করি, তাহলে 43 হয়। এখন আমরা কি করব, এই 43 এর কি করব, বিসিডি কোড লিখব। তাহলে 43 বেস 10, এটা কি করব, বিসিডি কোড। তাহলে আমরা লিখি 4, তারপরে তোমার 3, বেস হচ্ছে 10, তাই না। তাহলে দেখো এই 4 এর জন্য 4টা মান পাবো, 3 এর জন্য 4টা মান। তো 4 কি হয়, দেখো এই যে 4 আছে, আর দুই সাইডে কি আছে, এদিকে একটা শূন্য হবে, 4 এর জন্য 1, আর এদিকে 0 0। সেম একই ভাবে যদি 3 হয়, এই দুটো যোগ করলে 3 হয়, তাহলে যেই দুটো যোগ করলে 3 হয়, এই বাকি দুটো শূন্য আর এই দুটো 1। ওকে, তাহলে কত হইতেছে 0 0 1 1 আর 0 0 1 1, ঠিক আছে। এটা কি একক হচ্ছে আমার বিসিডি। তাহলে আমার বেসটা কত হবে, বিসিডি। একেবারে ইজি না। একটা জিনিস মনে রাখবা, যে বিসিডি কোড যদি তোমরা জানা থাকে তোমাদের, তাহলে এমসিকিউর জন্য অনেক, যেহেতু বিসিডি কোডটা অনেক ইম্পর্টেন্ট, আর এগুলো পরীক্ষায় আর জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর